ويا قوم من ينصرني من الله إن طردتهم ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে যদি তারা আল্লাহর কাছে অভিযোগ করে আমারে আল্লাহর কাছ থেকে কে বাঁচাবে, তোমরা আমারে বলো আমি নবী, কি আলামত আমার কাছে আছে? তোমরা আমার নবুয়তের কোনো আলামত দেখো না। আরে তোমরা তাকে দেখো, তোমরা সব ক্ষমতাবান টাকাওয়ালা পয়সাওয়ালা এলাকার প্রভাব প্রতিপত্তিশালী বড় বড় নেতারা একবার না বারবার করে আমারে বলতেছো এদেরকে সরাইয়া দেওয়ার জন্য। এদেরকে সরাইয়া দিলে তোমরা আমার কাছে বসবা, আমার কথা শুনবা। কিন্তু না, ও আমার গোত্রের লোকেরা, তোমরা কি দেখো না যে তোমরা বারবার বলার পরেও আমি এদেরকে সরাই না? এর মানে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আমি মেনে এই দরিদ্র কিন্তু ইমানদারদেরকে আমার কাছে রেখেছি, আর তোমাদেরকে জন্য আমি তাদেরকে না সরাইয়াও আমাদের কাছে রেখেছি। এর দ্বারাও কি তোমরা বুঝো না যে আমি নবী আর নবুয়ত দিয়েছেন কে? আফালা তাযাক্কারুন। এরপর কি তোমরা আলামত দেখো না? الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين صدق الله العظيم. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম এশার নামাজ জামাতের সাথে আদায় করা এবং নামাজের পরে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে বসা এবং আল্লাহর কালাম কোরআনে কারীম থেকে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুল হুদের 29 নম্বর আয়াত থেকে, গত তাফসীরেই যে আমাদের আলোচনা হয়েছে, আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ আমাদেরকে বর্ণনা করে এখানে শোনাচ্ছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে একেবারে আমাদের শেষ নবী খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, আমরা এটা আগেও বলেছি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত যে নবীরা এসেছেন, ওনারা আল্লাহ তাআলার পরিচয়ের পাশাপাশি উম্মতকে দুনিয়াবি কার্যক্রম, দুনিয়াতে কিভাবে বাঁচতে হবে সেগুলো শিখাবে। সর্বপ্রথম কাফেরদেরকে ইসলামের দাওয়াত, অবাধ্যদেরকে ইসলামের দাওয়াত যেই নবী দেন তিনি হলেন নূহ আলাইহিস সালাম। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার প্রেক্ষাপটটা এমন ছিল যে তৎকালীন সময়েই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাফরমান, অস্বীকারী, অবাধ্যকারীদের একটা জামাত তৈরি হয়ে গিয়েছিল, যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেন। পৃথিবীতে মানুষ দাওয়াত দেয়, প্রত্যেকটা দাওয়াতের পিছনে, দুনিয়াবি দাওয়াতের পিছনে সবারই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। দেখবেন এখন আমাদের সমাজে বিয়ে শাদী এখন আর দাওয়াত নাই, বিয়ে শাদী এখন অনেকটা ইনভেস্টমেন্ট অথবা ব্যবসা হয়ে গেছে। এই কথাটা শুনতে বড় অসুন্দর, শুনতে বড় শ্রুতি কটু, কিন্তু বাস্তবতা এটাই যে আমাদের সমাজে এখন বিয়ে ইত্যাদি যেগুলো দাওয়াত ছিল, সেই দাওয়াতগুলো এখন আর দাওয়াত নাই, এগুলো ব্যবসা হয়ে গেছে অনেকটা। কারণ আমরা বিয়ে শাদীতে দাওয়াত দেই, দাওয়াত দিয়ে একটা যেখানে খাবার দাবারের ব্যবস্থা করি, সেখানে একটা টেবিল বসে, সেই টেবিলের মধ্যে 2-3জনকে বসে দিই, খাতা কলম নিয়ে। ওনারা এখন কে কি দিচ্ছেন নাম সহকারে, ঠিকানা সহকারে সেগুলো লিখে রাখছে। এখন এই যে লিখতে 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 বাস এখন সব মেহমান চলে গেছে, এবার বাসায় যাই সেই টাকাগুলো গোনা শুরু হয় আর খাতা হিসাব শুরু হয়। এবার হিসাব করে যে 3 লক্ষ টাকা উঠেছে, এবার ওই টাকার থেকে ডেকোরেটর বিল দেয়, বাবুর্চি বিল দেয়, হ্যাঁ, সেন্টার যেটা ভাড়া করছে সেটার বিল দেয়, মুরগি পাঠাইছে যে দোকানদার তার টাকা বাকি, তার টাকা পাঠায়। এবার হিসাব করে যে 3 লক্ষ টাকা উঠছে, কিন্তু আমার খরচ তো 4 লাখ টাকা, কয়জন আসে নাই। এবার হিসাব করে কার্ড বিলাইছি 400, লোক আসছে মানে নাম লেখা হয়েছে 270, মানে দাওয়াত দিলাম 400 জন রে, 130 জনই আসলো না।
এবার হিসাব করে কারা কারা আহে নাই দেখ, আর যারা আসছে কে কি দিল। এখন পরবর্তীতে আবার বিয়ের দাওয়াত আসলেই এবার বলে, এই আব্দুল্লাহর মা আলমারির থেকে খাতাটা বের করো, হিসাবটা দেখো তো, অমুকে যে দাওয়াত দিল তার মেয়ের বিয়েতে, আমার মেয়ের বিয়েতে, আমার ছেলের বিয়েতে কি দিছিল। এখন খাতা দেখে, খাতা দেখে ভিতর থেকে বের করে, ও তো 3000 টাকা দিয়ে গেছে, ঠিক আছে তাহলে 3000ই দিন, এর কম তো আর দেওয়া যাবে না। কি তো এখন দাওয়াত হয়ে গেছে ব্যবসা। তো আমরা দুনিয়াতে দাওয়াত দেই, দাওয়াতের পিছনে উদ্দেশ্য থাকে। দেখবেন বিভিন্ন সময় এই যে মাদ্রাসার সামাজিক, ধরেন আপনাদের সমাজের একটা কথার কথা বোঝানোর জন্য উদাহরণস্বরূপ বলছি, ধরেন সমাজের একটা কমিটি আছে, সমাজ পরিচালনার জন্য বিভিন্ন জায়গায় পঞ্চায়েত থাকে না, পঞ্চায়েত, তো পঞ্চায়েত থেকে সবাইকে, এলাকার সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, চিঠি ইস্যু করা হয়েছে যে আপনারা সবাই দাওয়াত, সবাই আসবে, সবাই নির্দিষ্ট তারিখে জমা হয়েছে। গিয়ে আবার প্রশ্ন শুরু করছে, কেন ডাকছেন? একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? এলাকার মধ্যে কিভাবে শান্তি শৃঙ্খলা সবার এগুলো যেন বজায় রাখা যায়, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়, এইটা হলো উদ্দেশ্য। এই বিষয়ে সবার মতামত আর পরামর্শ আমরা চাই। দেখবেন এই বিশেষ করে নির্বাচনের আগে বড় বড় নেতারা আমাদেরকে দাওয়াত করে, এলাকা গণ্যমান্য সহ সব ধরনের মানুষকে দাওয়াত করে নিয়ে এরপরে কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা আমাদেরকে বলে, আবার ভালো মন্দ খাওয়ায়, খুব ভালো মন্দ খাওয়ায় দেয়। কেন? উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্য কি? ওই যে মিষ্টি মিষ্টি কথা বলছে, এগুলা কিচ্ছু না, উদ্দেশ্য হইল আপনার ভোটটা আমার লাগবে। দুনিয়াতে যে যেখানে দাওয়াত দেয়, সেই দাওয়াতের পিছনে যিনি দাওয়াত দিচ্ছেন তার দাওয়াতের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। দেখবেন আপনি টিভি খুলবেন, দেখবেন অ্যাড, এই অ্যাড মানে কি? দাওয়াত দেওয়া, আমার পণ্যটা কি। পত্রিকা খুলবেন, দেখবেন এটার মধ্যে ও দাওয়াত, যে এই জিনিসটা কি। তো দুনিয়াতে সবাই দাওয়াত দেয়, যেহেতু দাওয়াত দেওয়া মানেই হলো এটার মধ্যে নিজের কোনো না কোনো স্বার্থ থাকা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিচ্ছেন, তাহলে নিশ্চয়ই তার কোনো না কোনো উদ্দেশ্য আছে, তার কোনো না কোনো স্বার্থ আছে। কি উদ্দেশ্যে, কি স্বার্থে নূহ দাওয়াত দেয়? তার কওমের লোকেরা এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ এবং নানা রকম কথা বলে যে নূহ, আমরা সবাই একদিকে আর তুমি আমাদেরকে ভিন্ন দিকে ডাকো, তোমার উদ্দেশ্যটা কি? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু নূহ আলাইহিস সালাম না, বরং সমস্ত নবীরাই দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দেওয়ার পিছনে তাদের দুনিয়াবি কোনো উদ্দেশ্য ছিল না, দুনিয়া কামাই করা তাদের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল সন্তুষ্টি অর্জন। জোরে বলবেন কার? আরো জোরে বলেন। ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া মা আনা বিতারিদিল লাযিনা আমানু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা নানা রকম প্রশ্ন করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেন, তারা সেই দাওয়াত মানত না, আর নূহ আলাইহিস সালামকে নানা রকম প্রশ্নে জর্জরিত করত। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নানা রকম অভিযোগ বানিয়ে বানিয়ে বলতো নূহ কোন স্বার্থের জন্য আমাদেরকে ডাকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাদেরকে বলতে লাগলেন, ইয়া কওম, ও আমার স্বজাতি, ও আমার জাতির লোকেরা, লা আসআলুকুম আলাইহি মালা, আমি তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময়ে কোনো সম্পদ চাই না, টাকা পয়সা চাই না। তোমাদের টাকা পয়সা ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি এর দিকে আমার কোনো নজর নাই। আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এটার কোনো বিনিময়ে কোনো স্বার্থ আমি তোমাদের কাছে চাই না। কারণ আল্লাহর দিকে যারা ডাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা যারা বলে, তাদের প্রতিদান দুনিয়ার কেউ দিতে পারে না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান তো দিবেন শুধুমাত্র কেবলমাত্র, জোরে বলেন তিনি কে?
নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন ইনাজরিয়া ইল্লা আলাল্লাহ, প্রথম কথা শুনো, তোমাদের টাকা পয়সা আমি চাই না, আর ইনাজরিয়া ইল্লা আলাল্লাহ, তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছি এটার বিনিময় কি? এটার বিনিময় হলো যে আমি আল্লাহ তাআলার কাছ থেকে এর বিনিময় নিই। এজন্য আল্লাহর দিকে ডাকার একটা সবচেয়ে কার্যকরী উপায় হলো বিনিময়হীন ভাবে আল্লাহর দিকে ডাকা। যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার কাছ থেকেই প্রতিদান পাওয়ার জন্য মানুষকে দিনের দিকে ডাকবে, ওই ডাকাটা হলো নবীওয়ালা ডাক। ওই ডাকাটা কি ডাক? নবীওয়ালা ডাক। কারণ নবীরা দুনিয়ার স্বার্থের জন্য কখনো কি করেন নাই, কাউকে ডাকেন নাই আল্লাহর দিকে। এজন্য দেখেন সাম্প্রতিক সময়ের মধ্যে মানুষকে যে কত রকম দাওয়াত দেয়, সবচেয়ে বেশি দাওয়াতি প্রভাব ছিল এক সময়টা ছিল পীর বুজুর্গদের। ওনাদের খানকায় গেলে মানুষের জীবনে আমল পরিবর্তন হয়ে গেছে। কোনো পীরের হাতে বায়াত হলেই মানুষের জীবনের আমল পরিবর্তন হয়ে গেছে। এরপরে বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে মানুষের আমল পরিবর্তন হয়েছে দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে। কত মানুষের পরিবর্তন হয়েছে, কারণ এর মধ্যে কোনো স্বার্থ ছিল না। যখনই স্বার্থ ঢুকেছে, যখনই কেওয়াজ লেগেছে, তখনই এটার প্রভাব আস্তে আস্তে মানুষের মধ্যে কমা শুরু করেছে। এই জন্য ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ আমরা মুখে বলি যে আমার কাজের বিনিময় কে, আমি করি কার জন্য? আল্লাহর জন্য বলি মুখে, কিন্তু আমাদের মুখের বলা আর মনের বলা এক না। আমি মুখে বলি যে আমি আল্লাহর জন্য ওয়াজ করি, কিন্তু মনে হলো আমার যে না, অন্য কিছু, দুনিয়া, সম্মান, ইজ্জত, টাকা পয়সা ইত্যাদি। ঠিক তেমন ভাবে আমি মুখে বলি আমি ডাকি আল্লাহর জন্য, কিন্তু আমার মনে হলো যে না, আমাকে সবাই আমির সাহেব বলে ডাকে। তাইলে আর এই বিনিময় তো আল্লাহ তাআলার কাছে পাওয়ার উপায় থাকে। এই জন্য আল্লাহর দিকে ডাকতে হবে বিনিময় নেওয়ার জন্য। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। নূহ আলাইহিস সালাম এটা বলে এরপরে তাদেরকে বলছেন, তোমরা আমাকে বলেছ আমার আশেপাশে যারা থাকে এরা সবাই গরিব, অসহায়, এদেরকে তাড়ায়া দিলে তোমরা আমার কাছে আসবা, কিন্তু জেনে নাও ওয়ামা আনা বিতারিদিল লাযিনা আমানু, যারা ঈমানদার তাদেরকে আমি আমার পাশ থেকে সরাতে পারবো না। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা ইসলামের প্রথম যুগে ঈমান এনেছেন তারা তো সবাই অধিকাংশই দরিদ্র ছিলেন। এমন ছিল যে গোলামরা ঈমান এনেছেন, গোলাম। তো এই অবস্থা দেখে মক্কার সর্দাররা বলতো, আরে আমরা হলাম সর্দার, ওরা হলো গোলাম, তো ওরা মুহাম্মদের আশেপাশে থাকলে আমরা কেমনে সেখানে যায় বসি? মুহাম্মদ, তোমার সাথে আমরা বসবো, তোমার কথা আমরা শুনবো বসে ঠান্ডা মাথায়, কিন্তু তোমার আশপাশ থেকে এদেরকে সরায়া দাও। কাদেরকে? ওই যে ঈমান আনছে সাহাবী, গরিব অসহায়, এদেরকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাতরুদিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদা ওয়ালা তাতরুদিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, যারা ঈমান এনেছে আর সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, এমন ঈমানদারদেরকে কখনো আপনি আপনার পাশ থেকে তাড়িয়ে দিবেন না, আপনার কাছ থেকে তাদেরকে সরিয়ে দিবেন না। কারণ একটা বেঈমান যে ঈমান আনে নাই, দুনিয়ার দৃষ্টিতে যত সম্মানী হোক না কেন, দুনিয়ার যত প্রভাবশালী হোক না কেন, ওই প্রভাবশালীর চেয়ে দরিদ্র ঈমানদারের দাম বেশি। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে ঈমানদারের দাম বেশি, আমাদের কাছে টাকাওয়ালার দাম বেশি। কথা বলেন না? আমার কাছে, আমার মতো হুজুরের কাছে, বড় পীর সাহেবের কাছে আপনি গিয়ে দেখবেন এমন হক্কানি পীর আছে আমাদের দেশে, অনেক আছে এরকম, খুঁজলে পাওয়া যাবে না হক্কানি পীর। বন্ডদের কথা বলতেছি না, বন্ডদের কথা তো হিসাবের বাইরে, বন্ডদের কাছে তো এগুলাই চলে। একই সাথে দুইজন গেছে, একজন হুজুর আলেম আল্লাহওয়ালা সাধারণ আলেম, আরেকজন টাকাওয়ালা। দেখবেন আলেমের চেয়ে টাকাওয়ালার কদর, টাকাওয়ালার সম্মান বেশি। কথা বলেন না কেন? আমি আমার নিজের আত্মসমালোচনা করতেছি যে আমার কাছেও যদি এমন হয়, আল্লাহ যেন আমাকে এটা থেকে হেফাজত করেন।
আমি আমার নিজের জন্য বলছি, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কে প্রভাবশালী এটা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো কার ঈমান আছে। এখন যদি এই কথা আমি বলতে যাই, এরকম হয়ে যায় মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, তো কোনো দাম নাই। কি নাই? কোনো দাম নাই। দাম আছে কার? এলাকায় ভাড়া থাকে, তবুও তো সে ভাড়াটিয়া, সাধারণ এলাকার জনগণ। কি বাড়িওয়ালা হইলে তো কথাই নেই। আর যদি স্থানীয় হয়, হ্যাঁ 500 বছর ধরে এই এলাকায় আমরা শিকড়, তাহলে তো আর কোনো কথাই রাগ করেন আমার কথায়। আল্লাহ, এই জন্য আমাদেরকে অনেক নরম হইতে হবে, আমাদের ভিতর থেকে অহংকার, হিংসা এগুলোকে বের করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ওয়ামা আনা বিতারিদিল লাযিনা আমানু, নূহ বলে দিলেন যে আমি ঈমানদারদেরকে আমার থেকে সব দূরে সরাতে পারবো না। কেন? ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। তোমরা যে বলো যে তোমরা হলো উত্তম, ওরা হলো অধম, ওরা ইতর, ওরা দুর্বল, ওরা গরিব, ওরা অসহায়, সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর, কিন্তু আমি তো উল্টা দেখি এরা বুদ্ধিমান, কারণ এরা হেদায়েতের ডাক পাওয়ার সাথে সাথে ঈমান এনে ফেলেছে। আর তোমরা, আল্লাহ তোমাদেরকে দুনিয়ার টাকা পয়সা জ্ঞান গরিমা সব দেওয়ার পরেও তোমরা মূর্খের মতো ঈমান থেকে দূরে আছো, মূর্খের মতো ঈমান থেকে দূরে আছো। আর তোমরা যে আমাকে বলতেছো এই ঈমানদারদেরকে সরাইয়া দেওয়ার জন্য, কিয়ামতের ময়দানে এরা যদি গিয়ে আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আমরা ঈমান এনেছি, ঈমান আনার পরেও টাকা পয়সা ছিল না, সামাজিক প্রভাব ছিল না, এই জন্য নূহ নবী আমাদেরকে দূরে সরাইয়া দিছে, তাইলে আমার অবস্থাটা কি হবে? তাইলে আমার অবস্থাটা কি হবে? তোমরা কি এরপরও বুঝো না যে তোমরা নেতারা ঈমান আনবা বা নেতারা আমার কথা শুনবা, এই জন্য বলো গরিবদেরকে সরাও। এরপরও আমি গরিবদেরকে সরাই না, শুধু ঈমান আনার কারণে আল্লাহর হুকুম অনুযায়ী গরিবদেরকে আমি সম্মান দিই, আমি তাদের সাথেই বসি, তাদের সাথেই চলি, তাদের সাথেই থাকি, তোমাদের দিকে আমি ভ্রুক্ষেপও করি না। এরপরে কি তোমরা বুঝো না যে আমি নবী কি নবী না? আফালা তাযাক্কারুন, এরপরও বুঝবা না? হ্যাঁ, কেমনে বুঝবা? বুঝার যোগ্যতা, বুঝার মতো হেদায়েত তো আল্লাহ তোমাদেরকে দেন না। জেনে নাও, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি যে নবী, নূহ আলাইহিস সালাম বলছেন আমি যে নবী, এই নবুয়তের জন্য, আমি নবী হওয়ার জন্য আমার কাছে আল্লাহর দেওয়া কোনো খাজানা নাই। তোমরা বারবার বলো আল্লাহ তোমারে নবী বানাইলে টাকা পয়সা দিল না কেন? তা আমি বলতেছি লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে কোনো খাজানা নাই। আবার আমি এটাও বলবো না যে আমি সব জানি, না, লা আলামুল গায়ব, আমি গায়েব জানি না। আল্লাহ। আবার আমি এটাও বলি না লা আকুলু ইন্নী মালাক, আমি ফেরেশতা, আমি ফেরেশতাও না, কারণ ফেরেশতার চেয়েও একজন নবীর মর্যাদা কম না বেশি? ফেরেশতার চেয়েও একজন নবীর মর্যাদা বেশি। তাইলে একজন নবী নবুয়তের কারণেই তিনি মর্যাদাবান, সুতরাং তার ফেরেশতা হওয়ার কোনো প্রয়োজন নেই। এরা এতটাই গর্দভ ছিল যে এদের বিশ্বাসই হইতো না যে আল্লাহ মানুষের মধ্য হতে কাউকে নবী বানাইতে পারে। আল্লাহ এরপরে তিনি বলেন, এই দেখো, এক নাম্বার, তোমরা দাবি করো আমার কাছে টাকা নাই কেন? নূহ আলাইহিস সালাম বলতেছেন তো নবী হওয়ার জন্য তো টাকা থাকা লাগে না, সুতরাং আমার কাছে আল্লাহর কোনো খাজানা নাই। দুই নাম্বার, তোমরা আমাকে বলতা যে আমি কি জানি, তা আমি বলি আমি জানি আল্লাহ আমাকে যতটুকু জানান ততটুকু, এর বেশি আমি জানি না। লা আলামুল গায়ব, গায়েবও আমি জানি না। নবী হয়ে এই কথা বলছেন। আর আমাদের দেশে দেখবেন কিছু ভণ্ড আছে, এই ভণ্ডর কাছে গেলে চেহারা দেখে কত সব খবর আমার রাখা হয়ে গেছে। দেখেন না ওই যে বড় মার্কেটটা পান্থপথের পাশে, ওই মার্কেটে একজন জ্যোতিষী আছে, তিনি মানুষকে ভবিষ্যৎ ঠিক করার জন্য আংটি দেয়, কিন্তু তার দোকানে আগুন লেগে দোকান পুড়ে গেছে। যদি আপনি মানুষের ভবিষ্যৎ দেখতে পারেন, নিজের ভবিষ্যৎ দেখেন না যে আপনার দোকানে কালকে আগুন লাগতেছে। কি আল্লাহ! নূহ আলাইহিস সালাম বলছেন আগে তো রাস্তায় গেলে, বিশেষ করে গুলিস্তানের যে পার্কটা আছে, এই পার্কের আশেপাশেই দেখা যাইত আগে চিঠি বিছায়া এই টিয়া পাখি নিয়ে বয়ে রয়েছে। এখন একটু কমছে। হ্যাঁ, এখন হলো শুধু দেখবেন যে মাঝে মাঝে আমরা মোবাইল টোবাইল দেখতে গেলেই দেখা যায়
অমুক গুরু তান্ত্রিক অমুক জায়গায় গেলেই হইছে, তিনি সব সমস্যার সমাধান করে দিবেন। নাউজুবিল্লাহ কোন আল্লাহ নূহ আলাইহিস সালাম বলছেন লা আ'লামুল গায়ব, আমি গায়ব জানি না। ওয়ালা আকুলু ইন্নী মালাক, আমি ফেরেশতাও না, আমি মানুষই। আল্লাহ মানুষকে নবী বানায়া পাঠাইছে। এরপরে বলতেছেন ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আ'ইনুকুম লাইয়ুতিয়াহুমুল্লাহু খায়রা, আর তোমাদের নজরে যারা তুচ্ছ আমি এটাও বলবো না যে আল্লাহ তাদেরকে কল্যাণ দিবে না। তারা এসে এটা বলতো অনেক সময় যে তোমার কাছে যারা ঈমান এনে বসে রয়েছে গরিবটি, এগুলা খেয়া দেয়া কাজ নেই, তো এই জন্য মনে করো তোমার দলে এসা ঢুকছে, এরা আসলে মনে মনে ঈমানদার হয় নাই। এই ধরনের মন্তব্য তারা করত। তো তিনি বললেন যে তোমাদের কথা শুনে আমি কেমনে বলবো যে আল্লাহ এদেরকে কল্যাণ দিয়েছেন নাকি দেন নাই, ভবিষ্যতে এদেরকে আল্লাহ জান্নাত দিবেন কি দিবেন না, সুতরাং এটাও আমি বলতে পারি না। এরা যখন মুখে স্বীকারোক্তি দিবে আমি ঈমানদার, তো আমি ঈমানদার হিসেবেই তাদেরকে কি করব, গণ্য করব, কারণ তাদের মনের অবস্থা তো আমি জানি না। আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম, অন্তরে কি আছে সেটা জানেন কে। ইন্নী ইযাল লামিনাল যালিমিন, তোমাদের কথা শুনে যদি আমি তাদেরকে তাড়াইয়া দেই অথবা তাদেরকে অকল্যাণের ভবিষ্যৎবাণী শোনাই, তাহলে তো আমি তাদের উপর জুলুম করলাম, আর জুলুমের শাস্তি আল্লাহর কাছে আছে না নাই। এইভাবে দীর্ঘ সময় পর্যন্ত নূহ আলাইহিস সালামের কওমেরা নূহ আলাইহিস সালামের দাওয়াত স্বীকার করত। নানা রকম প্রশ্নে হযরত নূহ আলাইহিস সালামকে জর্জরিত করত আর নানা রকম আপত্তি তুলত। নূহ আলাইহিস সালাম এই আপত্তিগুলোর জবাব দিতে থাকতেন। এইভাবে দাওয়াত আর প্রশ্ন আর জবাবের উপরে বছরের পর বছর পার হয়ে গেছে। এমনকি হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিতে একটানা 950 বছর দাওয়াত দিয়েছেন। কাফের মুশরিকরা একটা সময় দেয়া বলতে লাগলো, ইয়া নূহ, ও নূহ, অনেক ঝগড়া করেছো, ঝগড়া করতে ঝগড়ার সীমা তুমি অতিক্রম করেছো। আমরা কিছু বললেই খালি বলো আল্লাহর কথা না মানলে আল্লাহ আযাব দিবে। কোথায় তোমার সেই আযাব? ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকতারতা জিদালানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। এত ঝগড়া করছো, খালি বারবার বলো কিছু হইলেই আল্লাহ আযাব দিবেন। কোথায় তোমার আল্লাহর আযাব? বহুত শুনেছি আর শুনতে চাই না, এবার তোমার আল্লাহর আযাবটা নামাও। ফাতিনা বিমা তাইদুনা, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, সত্য নবী হয়ে থাকো, তাইলে তোমার আল্লাহর আযাব নামায়া দেখাও। আমরাও মাঝে মাঝে ঝগড়া লাগলে হইছে বহুত দেখছি, কি করতে পারবি, তোর আল্লাহর এটাই কান্না উজু হয় কিনা কথা বলো। বিশেষ করে নাস্তিকরা মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে বলে এত বলো আল্লাহ ধ্বংস করবো, কই তোমাদের আল্লাহ ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলাইতেছে, তোমাদের আল্লাহ দেখেন, বলে কিনা নাউজুবিল্লাহ। আর ওইগুলোর সাথে তাল মিলে আমাদের মুসলমান সমাজেরও কিছু মুসলমান আছে, কিছু হইলেই ঠাস করে ফেলা মুসলমানরাই খারাপ, বলেনি? আল্লাহু আকবার। আল্লাহর আযাবকে ভয় করতে হবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আযাবকে ভয় করতে হবে। আমার আপনার চাওয়াতে যদি আযাব নামতো তাহলে এই দুনিয়াতে কেউ টিকতে পারতো না। আমরা পৃথিবীর সবাই জালেম, আমরা সবাই কি জালেম, সবাই কোনো না কোনো জুলুমের উপরে আছে। দেখবেন স্বাভাবিকভাবে এখান থেকে যাত্রাবাড়ির ভাড়া কথার কথা 50 টাকা, একটু বৃষ্টি পড়লেই 80 টাকা হয়ে যায় না? হয়ে যায়। এই যে একটা কথা তো প্রচলিত আছে, বাংলাদেশে যদি মহামারীতে মানুষ মরা শুরু করে তাইলে ব্যবসায়ীরা কাফনের দামও বাড়ায় ফেলবে। কি? আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়দিন আগে দেখেন না হাহাকার লাগছিল তেলের জন্য। যারা গাড়ি চালান, মোটরসাইকেল চালায় অথবা গাড়ি চালায়, তারা বুঝছে যে তেল নিয়ে কি পেরেশানি। ঘন্টার পর ঘন্টা লাইনে সিরিয়াল ধরো, আর নাইলে ব্ল্যাকে যায় 100 টাকার তেল 300 টাকা দিয়ে কিনে। অনেকে এখানে খুঁজ দিলেও 2-4 জন পাওয়া যেতে পারে,
মোটরসাইকেল চালায় এমন যারা আছে, বহু আছে। ওই যে হাত তুলে দিছে, 120 টাকার তেল 250 টাকা করে কিনছে, 200 টাকা করে কিনছে। কারণ কি? সুযোগ পাইছে। যেই দিন দাম বাড়লো পরের দিন থেকে সিরিয়ালও নাই, তেলের সংকটও নাই। যেই দিন তেলের দামটা বাড়াইলো 120 থেকে 145 করলো, সেই দিন থেকে কি নাই? তেলের সংকট নাই। হ্যাঁ, গাড়ির সিরিয়ালও নেই। তো এই যে আমরা বাঙালি, আমাদেরও তো কিছু দোষ আছে। সেই দোষ হইলো দাম কিন্তু কম আছে, কম ব্যবহার করি না। দাম বাড়ানো পর্যন্ত সিরিয়াল, যে দাম বাড়ছে বাস মানে বুঝাইলো যে তোমরা দাম বাড়াও না, কে যতক্ষণ দাম না বাড়াইবা ততক্ষণ পর্যন্ত পাম্পে ভিড় করে রাখো। কি আপনি আগামীকালকে গরুর গোশতের কেজি 2000 টাকা করেন, দেখবেন গরুর গোশতের বাজারে গরুর গোশতের দাম এখন ধরেন কত? 800 টাকা না? দেখবেন এখন গেলে আপনি দোকানে দেখবেন কোনো ভিড় নেই, ঠান্ডা মাথায় গিয়ে কিনতে পারবেন। আগামীকালকে না, আজকে রাত্রে একটা ঘোষণা আসুক গরুর গোশতের কেজি 1000 টাকা, দেখবেন কালকে গিয়ে বাজারে গোশতের দোকানের সামনে আপনি জায়গা পাবেন না। কি আল্লাহ, এটা আমাদের একটা বদ স্বভাব, অস্থিরতা। আল্লাহ অস্থিরতা থেকে আমাদেরকে হেফাজত করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এরাও বলতেছে, কই তোমার আল্লাহ, ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হইলে তোমার আল্লাহর আযাব নামাও। তা আমরা অনেক সময় বলি, এই বেটা জুলুম করে, জুলুম করে আবার ডাক তোর আল্লাহরে দেখি, তোর আল্লাহ আমার কি করে, বদদুয়া দিমু, দে বদদুয়া, তোর বদদুয়া কি বুঝিব, বহুত দেখছি। কি বলে কি বলে না? আমরা ঢাকার মানুষ তো একটু গরম বেশি, ঠাস করে কয়ে আলে অনেক কিছু। হ্যাঁ, আল্লাহ রাগ করছেন? আল্লাহ, আমি যে কথাগুলো বলি এগুলো তো অবস্থা, কথাগুলো ঠিক আছে না? এগুলো আমাদের পরিবর্তন হওয়া দরকার। এজন্য যেটা দেখেছি চোখে সেটা বলি। এই যে আমরা বলে ফেলি নামাক দেহি কি হইব দেখ মনে, আল্লাহ দেখেন একজন নবীও কিভাবে বলছেন যে দেখো তোমরা যে যতই বলো যে আযাব নামাও, আযাব নামাও, আযাব নামাও, আযাব নামানো এই ক্ষমতা তো আমার আপনার না, এই ক্ষমতা তো একজন নবীর হাতেও না। এটা কার হাতে? قال إنما يأتيكم به الله إن شاء। নূহ আলাইহিস সালাম বলেন, আমার ইচ্ছায় তো আযাব নামবে না। ইয়াতিকুম বিহিল্লাহ, যদি আল্লাহ চান আল্লাহ এই আযাব নামাবেন, আর আল্লাহ যখন চাইবেন আর আযাব যখন পাঠাবেন, ওয়ামা আনতুম বিমুজিজিন, আল্লাহ যখন চায় আযাব পাঠাবেন তখন তোমরা এইটারে কোনোভাবেই ফিরাইতে পারবা না। কারণ তাকে দেখেন ভেনিজুয়েলা, আল্লাহ মুহূর্তের মধ্যে এক ভূমিকম্পে শহর পুরো তছনছ হয়ে গেছে। 1 লক্ষ মানুষ মারা যাওয়ার একটা সম্ভাবনা, আশঙ্কা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আযাবরে আটকানো যায় মুহূর্তের মধ্যে। এই মুহূর্তে দেখেন কোনো প্রস্তুতি নেই কারো, কে যে যেভাবে আছে। আল্লাহ চাইলে এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না? এটা ফিরানোর আটকানোর ক্ষমতা কারো আছে? কুকি নিয়ে আল্লাহর সাথে চ্যালেঞ্জ। মাজলুমের দোয়ারে আমরা ভয় পাই না, জুলুম করি আর ভয় পাই না, চিন্তা করি কি হইব, কে কি করব। একজন আরেকজন শিখাইতে যায় আমার নাম কবি খালি দেখ মনে কেন তোরা আটকায় আল্লাহ। অথচ আল্লাহর রাসূল সুস্পষ্ট করেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মুসলিমের যে দোয়া বদদোয়া সেটা থেকে বেঁচে থাকে। কারণ মুসলিমের বদদোয়া আর আল্লাহর মাঝখানে লাইসা হিজাব, কোনো কি থাকে না, পর্দা থাকে না। মুসলিম দোয়া করে, এই বদদোয়া সরাসরি পৌঁছে যায় কার দরবারে? নূহ আলাইহিস সালাম বলেন, আমি চাইলে তো আযাব আসবে না, আযাব আবার আল্লাহ যখন চাবেন দিবেন তখন তোমরা ফিরাইতেও পারবা। আর আমি তোমাদেরকে যতই নসিহত করি, আমার নসিহতে তোমাদের কোনো উপকার হবে না যদি আল্লাহ তোমাদের কল্যাণ না চান। আমার নসিহত, আমি নসিহত করতে পারবো, দাওয়াত দিতে পারবো, কিন্তু কল্যাণ দেওয়ার মালিক কে? আমি বয়ান করতে পারবো, আমি আপনাদেরকে বারবার বলতে পারবো, কিন্তু সেটা আপনাকে মানানো, সেই হেদায়েত দেওয়ার মালিক কে?
এজন্য দেখেন না, আমরা বলি একটা হয় উল্টাটা। আমরা বলি ভাই চুরি করেন না, তো চুরি আরো বেশি করে। আমরা বলি জুলুম করেন না, তো জুলুমটা গিয়ে আমার উপরেই করে। কি হুম? ধরেন আমি এখন একটা কঠিন করে বয়ান দিলাম যে এলাকাতে কেউ কোনো চাঁদাবাজি করবেন না, কেউ অন্যের বাড়ি জায়গা দখল করবেন না, কেউ ভাই হইয়া ভাইয়ের সম্পদ কি করবেন না, কথা কেন, ভাই হয়ে ভাইয়ের সম্পদ আত্মসাৎ করবেন না। এখন আমি বললাম তারে না করতে, সে কি করলো, যে তার হেদায়েত হবে, সে মাইনা নিবে আমার নসিহত, ওইটা তো মানেই না, উল্টা হয়ে যায়। উল্টা হুজুরে মনে হয় আমার বিরুদ্ধে করছে, এই হুজুরে খালি ঘুরে ফিরে আমার বিরুদ্ধেই করে, হুজুর রেখে দাও। হয়নি আল্লাহ, এটা আমি যদি মনে করি আমার নসিহতে কারো ফায়দা হয় না, আসলে আমার নসিহতের তো ফায়দা করার ক্ষমতা নাই। তার হেদায়েত দেওয়া, পৌঁছানো আর তার কল্যাণ দেওয়ার মালিক কে? নবীর দাওয়াতে যেহেতু তাদের লাভ হচ্ছে না, তা আমার নসিহতে কি লাভ হবে? নবী নিজেই বলতেছেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। নূহ আলাইহিস সালাম বলেন, আরে আমি তোমাদের কল্যাণ পৌঁছাইতে চাইলেও তোমাদের কল্যাণ হবে না যদি আল্লাহ তোমাদের অকল্যাণ চান। সুতরাং আল্লাহ তাআলা রব্বুল আলামিন যার কল্যাণ চাবেন, হুয়া রাব্বুকুম, তোমাদের রব, তিনি, তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। তাই কল্যাণ পাওয়া যাবে যদি আল্লাহ চান। আর আল্লাহ চাইবেন কখন? বান্দা আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে যখন, আল্লাহ ওই বান্দারে কল্যাণ দিবেন তখন। তাই সর্ব অবস্থায় হেদায়াত চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। এই জন্য সবসময় চাইতে হবে, আল্লাহ আপনি আমাকে হেদায়াত দেন, হেদায়াতের উপরে রাখেন। এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো অবস্থাটা তাদের সামনে বর্ণনা করলেন। আমি তো 950 বছর পর্যন্ত, বলেন কত বছর? 950 বছর পর্যন্ত তাদেরকে দাওয়াত দিয়েছে। এরপরে আল্লাহ বলেছেন, আমি ইয়াকুলুন নাফতারা, এত দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরেও তারা বলে যে নূহ, তুমি তোমার মন গড়া কথা বলেছো, আল্লাহর নামে নিজের কথা চালায়া দিচ্ছ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে বলে দিলেন, কুল, আপনি বলে দেন, ইনিফতারাইতুহু, যদি আমি এই কথাগুলো আমার পক্ষ থেকে বলে থাকি, ফাআলাইয়া ইজরামি, তাহলে আমার মিথ্যা কথা, আমার অন্যায়ের শাস্তি আমার উপরে, ওয়া আনা বারিউম মিম্মা তুজরিমুন, তবে তোমরা যে অন্যায় করো সেই অন্যায়ের কোনো দায় আমার উপরে নাই। তোমরা আল্লাহকে মানছো না, আমাকে মিথ্যাবাদী বলতেছো, এই যে আমারে মিথ্যাবাদী বলতেছো, এটা অন্যায়, এই অন্যায়ের দায় আমার উপর না, তোমরা মিথ্যাবাদী বলতেছো তোমাদের উপর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেন এখানে গুরুত্বপূর্ণ কথা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। এরা দাওয়াত তো মানেই নাই, উল্টো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানসিক এমনকি শারীরিক মারধর পর্যন্ত নূহ আলাইহিস সালামকে করেছে। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে যে এমন হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে দুইজন মানুষ হেঁটে যাচ্ছে, একজন বৃদ্ধ আর একজন কি যুবক। তো বৃদ্ধটা তার এই যুবকটাকে, অর্থাৎ বৃদ্ধ হলো বাবা আর যুবকটা হলো ছেলে। বাবা তার ছেলেকে বলতেছে, এই তাকে দেখো, এই যে নূহ, ও মিথ্যাবাদী, ওর কোনো কথা তুমি শুনবা না, ও যেটা বলে সেটা মানবা না। বাবা যখন ছেলেকে এইভাবে নসিহত করতেছে নূহ আলাইহিস সালামের কথা না মানার জন্য, তো ছেলে আরো উৎসাহী হয়ে বাবার হাতে যে লাঠি ছিল সেই লাঠিটা নিয়ে এসে নূহ আলাইহিস সালামকে আঘাত করছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সময় নূহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠায়া দিয়েছেন। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন।
আল্লাহ পাঠিয়ে দিলেন ওহী, হে নূহ, তোমার কওম থেকে যে কয়জন ঈমান এনেছে এর বাহিরে আর নতুন করে কেউ ঈমান আনবে না। সুতরাং ওদের আচরণে, ওদের কথায়, ওদের কর্মকাণ্ডে তুমি নিরাশ হয়ো না, কষ্ট পেও না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি এবার তোমার এই কওমের যারা ঈমান আনে নাই তাদের ব্যাপারে তুমি আমি আল্লাহর কাছে বদদোয়া করো, বদদোয়া কবুল হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ তাআলার আদেশে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এই বেঈমানদের জন্য বদদোয়া করলেন, হে আল্লাহ, আপনি এদের মধ্যে হতে যারা বেঈমান, একটা বেঈমান কেউ আপনি আস্ত রাখবেন না, সমস্ত বেঈমানদেরকে ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন, আল্লাহ বদদোয়া কবুল করে আদেশ করলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ও নূহ, আমি আল্লাহ তোমারে হুকুম করতেছি, আমি আল্লাহই দেখাইয়া দিব আমার হুকুমে আর আমার তত্ত্বাবধানে তুমি একটা নৌকা তৈরি করো, আর এই নৌকা তুমি বানাইবা। নৌকা বানানোর পরে আমি আল্লাহ আযাব দিয়া সমস্ত বেঈমানদেরকে ধ্বংস করব, সমস্ত বেঈমানরা পানির মধ্যে ডুবে মরবে। লা তুখাতিবিনি ফিল্লাযীনা যালামু, আমি তোমাকে আগের থেকেই বলে রাখি, এই বেঈমানদের জন্য পরবর্তীতে তুমি আমার কাছে কোনো সুপারিশ করবা না। 950 বছর পর্যন্ত ঈমান না আইনা নবীকে কষ্ট দিছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সর্বশেষ তাদের জন্য আযাবের ঘোষণা। আর নূহ আলাইহিস সালামকে আদেশ করে দিয়েছেন, এই নূহ, অনেক হয়েছে, 950 বছর দাওয়াত দিছো, যথেষ্ট, এদেরকে আমি আল্লাহ ইন্নাহুম মুগরাকুন ডুবায়া মারবো, তুমি তাড়াতাড়ি করে আমি আল্লাহর আদেশে আমি আল্লাহই বলে দিব কিভাবে বানাতে হয়, আমার তত্ত্বাবধানে তুমি নৌকা বানানো শুরু করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে নৌকা বানানো শুরু করে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, কিন্তু তারা ঈমান আনে। এইজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি হেদায়েত চাওয়া, হেদায়েতের উপর টিকার জন্য, হেদায়েতের উপর থাকার জন্য চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগামী তাফসীরে পরবর্তী আলোচনা হবে। আল্লাহ ততদিন পর্যন্ত সবাইকে সুস্থতার সাথে ঈমান, আমান এবং আফিয়াতের সাথে আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আমাদের এক মুসল্লি ভাই ওনার মরহুমা মায়ের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ ওনার মাকে মাগফিরাত নসিব করেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করেন। শুকরিয়া দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমাদের জীবনের সমস্ত নেক আমল কবুল করেন। আল্লাহ, আজকের তাফসীর কবুল করেন, যা বললাম শুনলাম আমাদেরকে আমলের তৌফিক দেন। যত নেক আমল হয়েছে সব নেক আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা প্রত্যেকের কবরে রূহে মাগফিরাতের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ, বিশেষ করে আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের কবর আযাব মাফ করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন।
কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের নিয়ামত জারি করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দেন, যারা বিপদে আছে উদ্ধার করেন, যারা অভাবে আছে অভাব দূর করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দেন, যারা কামাই রুজি করে বরকত দেন। আল্লাহ আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। ইমানের উপরে আমলের উপরে আমাদেরকে অটল অবিচল থেকে চলার তৌফিক দান করেন। আল্লাহ আপনার রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন, এক ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আর যারা দোয়া চাইতে পারেন এই পাওয়ার হক রাখেন, আশা রাখেন, সবার মনের সমস্ত নির্বাসনা পূরণ করেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।